এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দশ বছর পরে তোকে দেখলাম। বেশি ভ্যানতারা করো না তো। পুলিশ কুত্তার মতো আমায় খুঁজে বেড়াচ্ছে। শোনো, কাল সকালে আমি এখানে চলে এসেছি। এখন থেকে কিছুদিনই মামার বাড়িতে গা ঢাকা দিয়ে থাকবো। মামার সমস্ত সম্পত্তি হাফিস করে তারপর এখান থেকে যাব। এসব তুই কি বলছিস? ছি 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 ছি। যে মামা তোকে 2 বছর বয়স থেকে 18 বছর বয়স করলো। আরে রাখো রাখো, মামার বড় ভালোবাসা কলা খেয়ে দেয় খোসা। আরে তুমি তার সৎ বোন। ওই মামা ইচ্ছে করে একটা বাজে টিবি রোগীর সঙ্গে তোমার বিয়ে দিয়েছিল। ইচ্ছে করে তোমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি কিছু জানি না ভেবেছো? আচ্ছা, যদি তাই হয়, কিন্তু বাবা, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কি কুকুরকে কামড়ায়? চুপ করো চুপ করো। কুকুর রাজা হলেও সে জুতো খায়। আমি তোমার দাদাকে ছাড়বো না। শিবের মাথায় চন্দ্রবিন্দু দেখেছো? তুমি যদি আমার কাজে বাগড়া দাও, আমাকে মদত না দাও, তবে আমিও তোমাকে চন্দ্রবিন্দু বানিয়ে ছাড়বো। পিকনিক থেকে বাড়ি ফিরছি, ভাবলাম তোমাকে একবার দেখে যাই। চলি। শোনো, কখন ফোন করছো? বাড়ি গিয়েই। আচ্ছা। সুজয় দা, তুমি? তুই তুই কবে এলি? কোত্থেকে? দেখো সুজয় দা, আমি কিন্তু এখন আর ঝন্টে নই, আমি এখন চ্যাম্পিয়ন, চ্যাম্প। জানো, মামা পার্টি দিচ্ছে বাড়িতে। কি বললি? বাবা বাবা পার্টি দিচ্ছে? দাদা, ও দাদা, বল। শোনো না দাদা, বাড়ির সবাই মিলে চুলের ফ্যাশন করতে বিউটি পার্লারে যাচ্ছে। কিসের ফ্যাশন? চুলের ফ্যাশন করতে বিউটি পার্লারে। বিউটি পার্লার? সেটা আবার কি? ওই যে যেখানে চুলের ফ্যাশন করে। চুলের ফ্যাশন করে? এই চুলের হবে না। হ্যাঁ, তা কেন কেন? কেন আবার? বাড়িতে পার্টি নাকি সব হবে, তাই। পার্টি? হরিল্লুট। তোমার টাকা দিয়ে এ বাড়িতে আজ হরিল্লুট হবে। হরিল্লুট হবে? হরিল্লুট আমি করাচ্ছি। এই শোন, একটা কাজ করতে পারবি? বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসতে পারবি? খুব পারবো। যে দাদা, নিয়ে এসেছি। দাদা? আচ্ছা, এসো এসো এসো। কি করবে দাদু তুমি? তোমাদের চুলের ফ্যাশন করবো। পারবে তুমি? কেন পারবো না? ভালো হবে। খুব ভালো হবে, একেবারে ফার্স্ট টু ক্লাস। কি দাদু তুমি কুকুর দিয়ে কি করবে? ও মা, ও মা, ও কাকিমণি, ও কাকিমা, তুমি শিগগিরই এসো। দাদু, বস। না, আমি নেড়া হব না। চেপে ধর, চেপে ধর। নেড়া তো বাপ। আমি
একেবারে চুপ কর। একই একই চলায় চলায়। এই যে আরেকজন, তোমরা সব সমান। কি হয়েছে কি? কেউ দেয়ালগিরি, কেউ লাণ্ঠন। কেউ দেয়ালগিরি, কেউ লাণ্ঠন, তার মানে? বৌমা, অনেক বলেছো তোমরা। বাচ্চারা যদি ন্যাড়া হয়ও তাতে ক্ষতিটা কি? আরে বাবা, ন্যাড়া হলে চুল ঘন হয়, তাড়াতাড়ি বাড়ে, সেটা জানো? চুপ করুন আপনি। আজকে অফিস থেকে ফিরুক, যদি লঙ্কা কাণ্ড না বাঁধিয়েছি তো আমার নাম রেখা নয়। চলে আয়। সাহস! এই ছোড়া, আজ তুই জেনে রাখ, ওরা যদি বুনো ওল হয়, আমি বাঘা তেঁতুল। তোর বউ আমি নিজে পছন্দ করে ঘরে আনবো। এখন উপায়? উপায় 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 হ্যাঁ, পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ। কি? আরে তোমার সে মামা, সব জানতা, সর্বশাস্ত্র বিশারদ, হই হট্টগোলে রাজা, হট্ট মামা। হ্যাঁ, ঠিক বলেছ। আমার ঝাড়গ্রামের মামা। আজই তাকে ফোন করে আসতে বলে দেবো। কেন গজানন বাবু, আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হতে পারে না কেন? কারণ আমার সুজয়ের বিয়েটা আমি বোবা মেয়ে ছাড়া দেবো না। আর তাছাড়া সুজয়ের বিয়েতে আমি 1 লাখ টাকা যৌতুক চাই। মিস্টার গোলদার, আমার একটি মেয়ে আছে। হ্যাঁ? তাতে কি হলো? মেয়ে তো অনেকেরই আছে। না মানে, সে শুধু সবাই নয়, কালাও। তাই নাকি? হ্যাঁ, কিন্তু যৌতুক দেওয়াটা তো বেআইনি। ওটা দিতে পারো, তবে ইয়েতে মেয়ে জামাইকে আমি 2টো জাহাজ দিয়ে দেবো। এই হারামজাদা, এদিকে আয়। আমাকে বলছো বাবা? না, তোকে বলছি। শোন, ওই জাহাজওয়ালা মেয়ের সঙ্গে তোর বিয়ে হবে। বাহ, ওভার অ্যাক্টিং তো বেশ ভালোই করো। ছোট বৌমা, বাতের ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছি রে মা। ও বড্ড কষ্ট হচ্ছে। ওরে বাবা রে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কেন রে, কি হলো আবার? হঠাৎ দেখি থানার ওসি আর তার পুলিশ বন্ধু এসে হাজির। আমার পিছু নিল কিনা কে জানে। আরে ধুর, ও তো বোবা কালা। এই যে আমি ওর সামনে গিয়ে বলছি, আমি ব্যাংক ডাকাতি করে জেলে গিয়েছিলাম, জেল থেকে পালিয়ে এসেছি, আমি তোমার শ্বশুরের সম্পত্তি হাফিস করতে এসেছি। এই তো আমি ওকে সবকিছু বলে দিলাম। এতে আমার কি হবে? কি হবে? আরে ও তো কথা শুনতেও পায় না, বলতেও পারে না। ও তো বোবা কালা। এই যে আমি ওর সামনে গিয়ে বলছি, আমি ব্যাংক ডাকাতি করে জেলে গিয়েছিলাম, জেল থেকে পালিয়ে এসেছি, আমি তোমার শ্বশুরের সম্পত্তি হাফিস করতে এসেছি। এই তো আমি ওকে সবকিছু বলে দিলাম।
এতে আমার কি হবে? কি হবে? আরে ও তো কথা শুনতেও পায় না, বলতেও পারে না। বৌদি, অজয়দা, অজয়দা, কি হয়েছে? সুজয়দা ছোট বৌদিকে গুলি করে মেরে ফেলেছে। কি হয়েছে? আমাদের সুজয় ছোট বৌমাকে গুলি করে মেরে ফেলেছে? কি বলছো? এই যে, এই দেখো সুজয়দার 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 হাতের ছাপওয়ালা রিভলভার। এটা আমার কাছে থাক। কেন? কারণ আছে, কারণ আছে, বলছি। বধূ হত্যার যুগে আর একটা বধূ হত্যা, আমাদের আমাদের সবার জেল হয়ে যাবে। হ্যাঁ, সবার জেল হয়ে যাবে। আর সুজয়দার তো ফাঁসি হবেই হবে। হ্যাঁ, এখন 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 কি করা যায়? আমি ভাবছি হ্যাঁ, ছোট বৌদির বডিটাকে আমি হাফিজ করে দিচ্ছি। কি করে? সেটা আমার ব্যাপার। ওই সুজয়দাকেও কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে রাখছি, বুঝলে? আর বাইরের লোক এলে শুধু বলতে হবে যে সুজয়দা বৌদিকে নিয়ে বেশ কিছুদিনের জন্য বেড়াতে চলে গেছে। ব্যাস, বাকিটা পরে ভাবা যাবে।
কোথায় আমি? কোথায় আমি? সুদেশটা কোথায়? বলছি আমরা গাড়িতে কেন? সুদেশটা কোথায়? তাকে তুমি রিভলভার দিয়ে গুলি করে মেরেছ, মনে নেই? না না, কখনো না। আমি তাকে গুলি করিনি, গুলি করেছো তুমি। আমার সব মনে পড়ে গেছে, সব। বল বল, সুদেশটা কোথায়? বল বল, সুদেশটা কোথায়? বল। শোনো সুজয়দা, আমার কথা ভালো করে শোনো। আমি সুদেশনার ডেড বডি রেল লাইনের উপরে ফেলে দিয়ে এসেছি। এতক্ষণে তার দেহ ট্রেনে কাটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। কি বলছিস এসব তুই? যে রিভলভারের গুলিতে ছোট বৌদি মারা গেছে তাতে পরিষ্কার তোমার হাতের ছাপ আছে, আর সেটা আমি যত্ন করে আমার কাছে লুকিয়ে রেখেছি। কেন? পরে যাতে কোর্টের দোষ আমার ঘাড়ে চাপাতে না পারো। তুমি যে নিজের স্ত্রীকে খুন করেছো এটা যাতে সহজেই কোর্টে প্রমাণ হয়ে যায়। এতে তোমার লাভ কি? কেন তুমি এসব করলে? আছে, কারণ আছে, পরে বুঝতে পারবে। বিয়ের 1 বছরের মধ্যেই কোনো বউয়ের এভাবে মারা যাওয়ার মানে বোঝো? তোমার তো ফাঁসি হবেই। আমি তাতে একটু ভয় পাই না। শুধু তুমি না, তোমার বাবা, দাদা, বৌদিরা কেউ বাদ যাবে না। সবাইকে জেলের ঘানি টানতে হবে, আর কোনো উকিল ব্যারিস্টার তা রুখতে পারবে না। আমি যা কিছু করেছি সেই জন্যই করেছি, যাতে ছোট বৌদির মৃত্যুটাকে অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। তাতে তুমি আর তোমার ফ্যামিলির সবাই বেঁচে যাবে। আর তোমাকে আমি কিছুদিন আমার এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখবো, আর দেখবো যাতে ছোট বৌদির ডেড বডির পোস্টমর্টম রিপোর্টটাকে বদলে দেওয়া যায়। আমার উপরে সবকিছু ছেড়ে দাও সুজেদা। দেখো আমি তোমাদের কোথা থেকে কোথায় নিয়ে যাই। সুজেদা, তোমার সঙ্গে আলাপ করে দিই। এ হচ্ছে লিজা, তোমাদের মেডিকেল কলেজের নার্স ছিল এক সময়। শুনেছি কলেজের একটা ছেলে নাকি দারুণ প্রেমে পড়ে গিয়েছিল। ছেলেটা অবশ্য পাত্তা দেয়নি। আর লিজা, এ হচ্ছে সুজয়দা, তোমাদের মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছে। ধরো ধরো, ভালো করে ধরো। সুজয়, সুজয়, সুজয় কাল রাত্রে রিভলভার দিয়ে সুদেশনাকে, রিভলভার দিয়ে রিভলভার দিয়ে সুদেশনাকে সুদেশনাকে কি খুন করেছে।
সুদেশনার বডি কিভাবে লুকিয়ে টুকিয়ে রাখবে? চ্যাম্পি ওসব নিয়ে গেছে, সঙ্গে সুজয়ও আছে। ও নাকি সুজয়কেও কয়েকদিন লুকিয়ে রাখবে। চ্যাম্প আমাদের বলে গেছে, পুলিশ কিংবা অন্য কেউ যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে যেন আমরা বলি সুজয় আর সুদেশনা বেশ কিছুদিনের জন্য বেড়াতে গেছে। মা, সে আমার স্বামীর ঘর, হয় হোক। আমার মনে হয় সুজয় এখন তোদের ওই ক্যাম্প নাকি বললি তার ওখানে। আমরা যদি পুলিশের কাছে যাই, চ্যাম্প সে কথা জানতে পারবেই। তাহলে তাহলে কিন্তু সবার আগে সে সুজয়কে। মা, তার চেয়ে বরং আমি একবার গিয়ে 10 নম্বর বাড়ির হালচালটা বুঝে আসি। বেড়াতে গেছে? হ্যাঁ, বেড়াতে বেড়াতে। হানিমুন হানিমুন হনিমুন? বিয়ের এতদিন বাদে হনিমুন মানে? সময়, আসলে সুজয় সময় করে উঠতে পারি তো তাই। বাবা, এত কাজ যে হনিমুনে যাওয়ার সময় পাইনি। কবে ফিরবে? দেরি হবে। হ্যাঁ, বেশ দেরি হবে। নাও ফিরতে পারে। আচ্ছা, হ্যাঁ, নাও ফিরতে পারে মানে? না মানে আসলে জায়গাটা যদি পছন্দ হয়ে যায় তাহলে। ভালো চাকরি বাকরি যদি পেয়ে যায়। হ্যাঁ, মানে বুঝতেই তো পারছেন কলকাতার চাকরি বাকরির যে অবস্থা। তাহলে এনেছিলাম থাক। কি থাকবে বেআই মশাই? হ্যাঁ, আসলে আমি এখানকার সব ব্যবসাপাতি পাততাড়ি গুটিয়ে একেবারে বিদেশে চলে যাচ্ছি। তাই যাওয়ার আগে ভাবলাম যে মেয়ে আর জামাইকে ওই 50 লাখ করে দুটো চেক দিয়ে যাই। থাক। না না, থাকবে কেন? তাহলে আমি বরং চেক দুটো ওই বেআই মশাইয়ের কাছে দিয়ে যাই। না, কখনো নয়, কখনো নয়। আমি সবাইকে সব কথা বলে দেবো বাবা, সবাইকে সব কথা বলে দেবো বাবা। আমি বেআই মশাই, এরা এতক্ষণ সব এরা। কি হলো বাবা? বেআই মশাই, কি হয়েছে? কি হয়েছে তোমার? হলো বাবা, কি হয়েছে বেআই মশাই? বাবা, একটা সংসার কিভাবে ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। আমি ছাড়বো না মামা, যে এই সবকিছুর মূলে তাকে আমি ছাড়বো না। খুব চেনা চেনা লাগছে আপনাকে। এত মিল হয়? অথচ ঠিক আছে, এবারে ছোট বৌমার বাবা যখন আপনাকে পাঠিয়েছেন তখন নিশ্চয়ই তিনি বুঝে শুনেই পাঠিয়েছেন। আপনাকে আমার কিছু জিজ্ঞেস করার নেই। কবে থেকে জয়েন করতে পারবেন? আজই, দরকার হলে এখনই। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। এই হলো আপনার রুগী, ডান দিকটা পড়ে গেছে, ভালো করে কথা বলতে পারেন। এখন থেকে সব দায়িত্ব কিন্তু আপনার, আমাদের তো ঝামেলা পোয়ানোর সময়। আগো বুড়িমা, যা প্রাণে চায় তাই বলে যাচ্ছ? তার না আছে মাথা, না আছে মুন্ডু। তোমার একটা কথাও তো খাটছে না। এই চুপ! যারে শিলে যারে নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। এই যেন একটা ছোড়ার সঙ্গে কি সব ফন্দি ফিকির করছিস? ওসব ছাড়, নইলে দুটোতেই মরবি। সে তো একটা বদের গারু। কে যেন হয় তোর? ছেলে। হ্যাঁ, ছেলেই তো।
এই শোনো, তোমার সঙ্গে কথা আছে, চলো আমার সঙ্গে। আমার আমার ভবিষ্যৎ কি দেখছো বুড়িমা? তুই তো একদিন এ বাড়ির মালিক হবি রে বেটা। আশীর্বাদ করো বুড়িমা, আশীর্বাদ করো। আমি এখন ওই মামাকে দিয়ে দানপত্রে সই করিয়ে টাকা পয়সা সবকিছু নিয়ে কেটে পড়তে চাই। ওকে আমি একটা দিন বলে দেব, সেই দিন সেই সময়ে কাজটা করবি, তার আগেও না তার পরেও না। আচ্ছা আচ্ছা। দাদুর শরীরটা হঠাৎ খুব খারাপ হয়েছে, ওদিকে নার্সকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমি বরং আজ চলি, আমার বড্ড তাড়া আছে, আমি আজ চলি। আমাকে এক্ষুনি ও বাড়িতে ফিরে যেতে হবে। কেন যে হঠাৎ ওর শরীর খারাপ হলো। শুনুন, একটা ফোন করতে পারি? না। কোথায়? পুলিশে। কোথায়? আমার বাবা পুলিশে কাজ করেন, পুরুলিয়ার এসপি। হ্যাঁ করবেন বই কি, নিশ্চয়ই করবেন। নি না করুন করুন। হ্যালো, কে? বাবা, আমি রত্না বলছি। হ্যাঁ, আমি পুরুলিয়ার এসপি দীনবন্ধু সম্বন্ধে কথা বলছি। সরি, দীনবন্ধু সেন। হ্যাঁ, বলে যা বলে যা, যা প্রাণ চায় বলে যা। বদমাইশটা পাশে আছ তো? হ্যাঁ। আচ্ছা বাবা, কি হলো সেই ছেলেটার? তাকে কি তুমি ব্যাংক ডাকাতির চার্জে চালানি করে দিয়েছো? তোমার ওই এক দোষ বাবা, কারণ আমি একটু কিছু বললে তুমি তাকে হয় স্মাগলিং নয় ব্যাংক ডাকাতির চার্জে চালান করে দাও। বাবা, সুবীর মামা কি ব্যাংক ডাকাতি আর স্মাগলিং ডিপার্টমেন্টের ডিআইজি হয়েছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভালো আছি। রাখি। আমার উপর রাগ করেছেন? কি রাগ? কেন বলুন তো? না, আপনি দেখছি এখনো আমার উপর রেগে আছেন। আরে আমরা হলাম গিয়ে মুখ্য সূক্ষ্ম মানুষ, কখন কি বলি না বলি ও আপনি নিজ গুণে ক্ষমা করে নেবেন। আপনি যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আসি। ফোন করবেন যখন খুশি, ফোন করবেন, আমাকে জিজ্ঞেস করতে দরকার নেই, কেমন? প্রত্যেক একটা নার্স ঘুরে এসে জুড়ে বসে ওর সমস্ত প্ল্যান ভেস্তে দিতে বসেছে। সে নাকি এবার এসপির মেয়ে, কিছু বলাও যায় না।
এদিকে সেরিব্রাল অ্যাটাকের পরে মামার হাত এত কাঁপছে যে ওকে দিয়ে সই করানো যাবে না। ভাবছি দানপত্রে মামার বুড়ো আঙুলের টিপছাপ দিয়ে সমস্ত সম্পত্তি হাবিশ করে নেব। এসব কথা আমাকে বলে কি লাভ? তুমি তো জানো এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই নাকি? বেশি লম্বা চওড়া কথা বললে একেবারে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ভুলে যেও না, তোমার মেয়ে যেখানেই থাক সে আমার কবজাতে আছে। যদি তার ভালো চাও তো যা যা বলবো মুখ বুজে শুনবে, আর যেমন যেমন বলবো জ্যান্ত পুতুলের মতো তাই করে যাবে। সুজয় লোকটা তোমার সামনে আমাকে অপমান করে গেল, আর তুমি চুপ করে আছো। ও রোজিকে পৃথিবীতে আনতে চায়নি, নষ্ট করে দিতে চেয়েছিল। মানছি আমি জোর করে রোজিকে জন্ম দিয়েছিলাম, কিন্তু এখন তো সে আমাদের মেয়ে। তাহলে কেন সে আমাদের মেয়েকে নিয়ে আমাকে বারবার ভয় দেখায়? বলো, কেন ভয় দেখায়? অনেক রক্ত, এই যে রক্ত। সুজয়, তুমি কেন পাগল হয়ে গেলে? তুমি বুঝতে পারছো না তুমি আজ তোমার পরিবারে কত বড় বিপদ। আমি একা কি করে সামলাবো সুজয়? তাহলে হ্যালো, দেখুন, আমাকে আপনারা চিনবেন না, আর চেনবার আপনাদের পরিবারের চরম ক্ষতি হতে যাচ্ছে। আপনারা সাবধানে থাকুন, সর্বনাশ হয়ে যাবে, একেবারে সর্বনাশ। শুনুন, হ্যালো, কি বলবে? অনেকদিন আমি তোমায় কোনো উপহার দিইনি, তাই না? তাতে কি হয়েছে চ্যাম? তোমার সাথে কি আমার দেওয়া নেওয়ার সম্পর্ক? দেব, তোমাকে একটা খুব দামি উপহার দেব শিগগিরই। চ্যাম, তোমাকে আমার অনেক অনেক কথা বলার আছে, আমাকে একটু সময় দেবে? তোমাকে? আমি? সত্যি তুমি আমার কাছে সময় চাও? চাই চ্যাম, সত্যি চাই, ভীষণ ভাবে চাই।
আমি সুদেষ্ণা লিজাদি। সুদেষ্ণা? আচ্ছা, সুজয় তোমাকে বিয়ে করেনি কেন? বলবো, তোমাকে সব বলবো লিজাদি, শুধু আমাকে একটু সময় দেবে। বুড়িমা, তুমি তো আমাকে বলেছিলে একটা দিন ঠিক করে দেবে। আজ তোমাকে বলতেই হবে, শেষ দাওটা আমি কবে মারবো। দিন তো ঠিক করব, কিন্তু তোর যে দিন ফুরিয়ে এসেছে। বাজে কথা বলো না, আজ তোমাকে বলতেই হবে শুভ দিনটা কবে। আজকে শনিবার রাত 11টার সময় তোর কাজ হাসিল করার পক্ষে সবচেয়ে ভালো সময়, একেবারে অমৃত যোগ। সেদিন তোর মামার জন্মদিন। লিজি, যে উপহার আজ তোমাকে পাঠালাম, তুমি নিজেকে তার যোগ্য প্রমাণ করেছো। চ্যাম্প, আপনার জন্মদিন কবে বলুন তো? ভূতের আওয়ার জন্মদিন, পায়দার আওয়ার বিয়ে। আমাদের জন্মটা আমাদের হাতে নয়, কিন্তু জন্মের যন্ত্রণাটা আমাদের, তাই না? আমার কাছে আপনার জন্মদিনের মূল্য অনেক। এই নিন, জন্মদিনের পায়েস খান, আজ আপনার জন্মদিন। আজ আমার জন্মদিন তুমি কি করে জানলে? জেনে গেলাম। জানো, আমার এক ছোট বৌমা ছিল, তার সঙ্গে তোমার অনেক মিল। সে ছিল আমার বাড়ির লক্ষ্মী। তুই আমাকে কেন বাবা, বাবা, আমি সুজয়, আমি সুজয়। সুজয়, তুই করতে গেলি? একদিন কোথায় ছিলি? তোমার প্রিয় ভাগ্নে সুজয়কে এতদিন আটকে রেখেছিল। হ্যাঁ বাবা, তাই আজ এতদিনে সুজয় সেখান থেকে পালিয়ে আসতে পেরেছে। কিন্তু বেরিয়ে এসে তুমি খুব ভালো করোনি সুজেত। তুমি তো জানো যে তোমার হাতের ছাপওয়ালা রিভলভারটা আমি খুব যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি, যেটা দিয়ে তুমি তোমার স্ত্রীকে গুলি করে মেরেছিলে। কে কার স্ত্রীকে গুলি করে মারলো? শ্যামবাবু, তোমার সুজয় দাস স্ত্রী সুদেষ্ণা বৌদি, এই যে তোমার সামনে। ছোট বৌমা? না রে চ্যাম্প, আমি শুধু পাগলের অভিনয় করেছি, যাতে তুই আর লিজা আমার সামনে সব খোলাখুলি আলোচনা করতে পারিস। আসলে তোদের ষড়যন্ত্রটা যে কি সেটা আমি বুঝতে পারি।
ষড়যন্ত্র। আসল অপরাধী আমি বেআই মশাই। না না, দোষ আমারও আছে, তবে ওর তুলনায় অনেক কম। সব কথা আপনাকে আমি পরে বলবো, আপাতত শুধু এইটুকু জেনে রাখুন, সুদেশনা আসলে বোবাকালা নয়, বোবাকালাও সেজেছিল, সাজতে বাধ্য হয়েছিল। দাদু দাদু, এই দেখো, এই চুল পরে আমাদের ছোট মা মনসা বুড়ি সেজে আমাদের বাড়ি এসেছিল। আর এই চশমা পরে ছোট মা তোমার নার্স সেজেছিল। মনসা বুড়ি, নার্স, এসব কি শুনছি? হ্যাঁ চ্যাম্প, মনসা বুড়ি সেজে আমি তোমার ভাগ্য গণনা করেছিলাম। আমি তোমাকে বলেছিলাম তোমার মামার জন্মদিনে রাত 11টার সময় তোমার মামার সম্পত্তি হাতাবার শেষ দাওটা তুমি মেরো। সুদেশনা আরো কি করেছে জানিস? তোর পিছু নিয়ে হোটেলে গিয়ে লিজার সঙ্গে দেখা করেছে, আলাপ করেছে, আমাদের সব কথা খুলে বলেছে। জানতে পেরেছে আমি লিজার ফ্ল্যাটে আছি। লিজা তোর ভয় সুদেশনাকে আমার কাছে নিয়ে যায়নি, কিন্তু তারপর থেকে ফোনে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। অথচ নার্স হয়ে ও যতদিন এ বাড়িতে ছিল এসবের বিন্দু বিসর্গ আমাদের জানতে দেয়নি। তবে ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবার পর ও ফোনে আমাদের সবকিছু জানিয়েছে। আর ফোনেই আমরা ছক কষে ফেলেছি কিভাবে আজ রাতে তোমাকে হাতে নাতে ধরে ফেলা হবে। বাপি, বাপি, তুমি আমার উপর রাগ করেছো? রোজি, তুমি এখানে কি করে এলে? মার সঙ্গে। আচ্ছা চ্যাম্প, ঝগড়া তো হয়েছে তোমাতে আমাতে, অনেক শাস্তি তুমি আমাকে দিয়েছো, কিন্তু তার জন্য হস্টেলে লোক পাঠিয়ে নিজের মেয়েকে খুন করাতে হবে? নিজের মেয়ের মৃতদেহ তার মাকে পার্সেল করে পাঠাতে হবে? এসব কি শুনছি আমি? কিন্তু ও পারেনি নিজের মেয়েকে খুন করার জন্য। ওর এক চেলাকে পাঠিয়েছিল, সে ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সে রোজিকে না মেরে ওর মৃতদেহের বদলে একটা পুতুল আমাকে পার্সেল করে পাঠিয়েছে। এই সেই পুতুল। দাদা, আমার ছেলের অনেক দোষ, তা আমি জানি, কিন্তু সব দোষ ওর একার নয়। সেই 15 বছর বয়সে ওকে আমি হারিয়েছিলাম, এত বছর পর ও আমার কাছে ফিরে এসেছে। আছে যদি ওকে আমি আবার হারাই, সেই ভয়ে আমি ওর সব কাজে সায় দিয়েছি। দাদা, এ বাড়িতে থাকার অধিকার আর আমার নেই। আমি চলে যাচ্ছি দাদা। পিসিমা, এ কি বলছেন আপনি? আমাদের সবার আপনি গুরুজন, বাবার ওই অবস্থা, আপনাকে ছাড়া এই সংসার চলবে না। আমরা আপনাকে যেতে দেব না। মিস্টার চ্যাম্প ওরফে ঝন্টু বাবু, আজ থেকে বহু বছর আগে আপনি ব্যাংক ডাকাতির কেসে জেলে গিয়েছিলেন, পরে জেল থেকে পালিয়েও যান। আজ আমি সেই অপরাধে আপনাকে গ্রেফতার করছি। আপনি প্লিজ আমার সঙ্গে চলুন, প্লিজ। বাপি, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? এখন থেকে তোমার মেয়ে বউয়ের দায়িত্ব আমাদের সকলের। আলাদা ফ্ল্যাটে নয়, ওরা আমাদের সাথে এ বাড়িতেই থাকবে। তাড়াতাড়ি ফিরে এসো।
রমা, কি হয়েছে? আমার মাকে তোর মনে পড়ে না? পড়ে তো। কত সুন্দর দেখতে ছিল, আমাদের কত আদর করত, ভালোবাসতো। না, আমি মাকে ভুলতে পারবো না। না সুতপা, মায়ের জায়গায় আর কেউ না রমা, না। এই দেখ, কি হয়েছে বলবি তো? বাবা দিল্লিতে যেখানে থাকতো, তাদের কথায় একটা বিয়ে করেছে, সেটাও জানিয়েছে টেলিগ্রামে। আমি যাব না, নেভার। কি পাগলামি করছিস? তুই না একটা লেখাপড়া জানা মেয়ে? আমি মানতে পারবো না। সে তো আসবেই, একটা কিছু তো করতে হবে। তাহলে আমি বেরিয়ে যাব। পাগলামো করিস না। না না রমা, আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। এই সুতপা, ওদিকে কোথায় যাচ্ছিস? এটা তো সিট। বাবা, ও মা, এত কাছে? কোথায় চলে গিয়েছিলাম? কাছাকাছি। দুম করে টিকিট কাটলি, আবার চলেও যাচ্ছিস। কত করে তো বললাম তোকে, এখনো সময় আছে। যাবি? টিকিট কাটবো? না রে। ভয়টা কিসে? ও হ্যাঁ, সুরজিতের খবর কি? ওয়ার ইজ হি? হাউ ইজ হি? ঠিকই আছে। কি ঠিক আছে? তোদের অ্যাফেয়ার কত দূর? হাউ ফার? এক্সকিউজ মি, সিটটা কিন্তু আমার। আপনার মানে? নাম্বারটা কিন্তু তাই বলছে। আমারও নাম্বার আছে। নাম্বারটা নিশ্চয়ই উইন্ডো সাইড না? অত শত জানি না, আমি যখন বসেছি বসে থাক। আচ্ছা, তাই নাকি? না, মানে আমাদেরই ভুল হয়েছে। সুতপা, তুই এদিকে এসে বস। কিছু মনে করবেন না, সিটটা আপনার। চলি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি বসুন। অল দ্য বেস্ট ফাদার, বেস্ট অফ লাক। সাবধানে যাবেন। থ্যাংক ইউ মাই চাইল্ড। রমা, 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 এত সকালে কাউকে ছাড়তে এসেছিল বুঝি? কি হলো, আমার সঙ্গে বুঝি কথা বলবে না? তুমি তো সব শেষ করে দিয়েছো, আর কি শুনতে চাও বলো? পরিচয় কিছু হলো? দেখা হয়েছে? ছবিতে দেখেছি। নিশ্চয়ই হ্যান্ডসাম, স্মার্ট। অনেক টাকার চাকরি, বিদেশে থাকে। লন্ডন, নিউ ইয়র্ক? তাও না। প্যারিস, রোম, হংকং। কি করে? নেভেল আর্কিটেক্ট। বাহ, ভালোই তো। হ্যাঁ ভালো, অনেক ভালো। প্লিজ সুরজিৎ, তোমার
হয়েছে অন্তত অনেক ভালো। কি ব্যাপার রে, কখন বেরিয়েছিস? কাউকে কিছু বলেও যাসনি, গাড়িটা পর্যন্ত নিয়ে যাসনি। তোর বাবা তো ভেবেই আকুল। তোমরা ভয় পাচ্ছ কেন মা? ও মা, ভয় পাবো না? একটু পরে ওরা পাকা কথা বলতে আসবেন, এখনো ভেবে দেখ, সময় আছে। শেষকালে যেন আবার আমাদের দোষ দিও না, বলো না আমরা বাধা দিচ্ছি। বারে, আমি তো বলেইছি তোমরা যেখানে বিয়ে ঠিক করবে আমি সেখানেই বিয়ে করব। রমা, রমা ওঠো। থামালি কেন? বারে, গাড়িটাকে একটু রেস্ট দিতে হবে না? এতক্ষণ ধরে চলছে। আর দেখো কি সুন্দর জায়গা। উঠো। এই সপ্তপদী, সাত পাকে বাঁধা, কথাগুলো কি সুন্দর না? হ্যাঁ, কিন্তু এই বিয়ের নামে চেঁচামেচি হই হুল্লোড় আমার একদম ভালো লাগে না। আমারও না। আর সেই জন্যই তো নির্জনে পালিয়ে আসা, ছুটির দিনগুলো একটু আনন্দ করে কাটিয়ে দেওয়া। তোমরা এসে গেছো? হ্যাঁ, তোমাদের পাসপোর্ট, টিকিট, এর মধ্যে আনুষঙ্গিক সব আছে। শোনা, তুমি নেবে লন্ডনে একটা ফোন করে দেবে, তোমার মেশো সীতেশকে জানিয়ে দেবে তোমাদের বিয়ের কথা। ঠিক আছে? সব গুছিয়ে দিয়েছো? কি খুঁজছো? কি খুঁজছো? আমার ব্যাগটা। তোমার ব্যাগ? দুজন টিকি নিয়ে চলে গেছে। টঙ্কাদা বঙ্কাদা। ওরা ইন্টারন্যাশনাল না কার্গো ডিভিশনে চলে গেছে। হয় না। ওই তো এরা ইন্টারন্যাশনাল চীনা জানা থাকলে হয় না, মানে ইনফ্লুয়েন্স আছে। আর হংকং রেস্টুরেন্ট আছে, হংকং তো একটা গ্রাম। শখের গোয়েন্দাগিরি মিটে গেল। আমরা তো নিজেদের ঠিক প্রকাশ করি না, বুঝলে না? যদিও অপেক্ষা করছে। ব্যাগ ডেটেড। মা বলে দিয়েছে বুঝি? কি মন খারাপ করছে? ওখানে গিয়েই একটা থাকার ব্যবস্থা করেই তোমাকে নিয়ে যাব। বাড়ির সবাই তো রইল। আর এই দুটোকে রেখে গেলাম, ওদের দেখো। May I have your attention, please? Passengers traveling by Thai International সময় হয়ে গেছে। to Bangkok, Hong Kong, and আসি। Tokyo. You were requested to proceed for the security check. Thank you. হ্যালো, হ্যাঁ আমি মিসেস মজুমদার কথা বলছি। আপনি কি বলছেন? আমি রমা বলছি, সুতপার বান্ধবী। মিশমশাই আছেন? উনি বাড়িতে নেই। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন হলো কলকাতার বাইরে গেছে। আপনার কিছু বলার আছে? না, কিছু বলতে হবে না। ফিরলে বলবেন আমাকে একটা ফোন করতে। May I come in, sir? Come in. Good afternoon. আরে এসো এসো এসো, কাম ইন কাম ইন, ওয়েলকাম ওয়েলকাম।
বসো বসো বসো। থ্যাঙ্কস। মিসেস কই? থাকবে কোথায়? কেন, তোমার সঙ্গে? আমারই তো থাকার জায়গা ঠিক নেই। মানে? গতবার যাওয়ার সময় তো ফ্ল্যাটটা খালি করে দিয়ে গেছি। ইয়েস, আই রিমেম্বার ইট। তা আমাদের তো 2 জায়গাতে ফ্ল্যাট খালি রয়েছে, অ্যাবারডিন অ্যান্ড কজওয়ে বে। I suggest you better stay at Causeway Bay. Okay. কি হলো, কি ভাবছো? এমনি করে আর কতদিন চলবে প্রতীক? কেন, যতদিন খুশি। পৃথিবীটা তো অনেক বড়, অনেক কিছু দেখার আছে। অনেক তো দেখলাম, দার্জিলিং, দিল্লি, গ্যাংটক, বম্বে, কাশ্মীর, কিন্তু কি হলো? গেটিং টায়ার্ড? না, আমি তো শহুরে মানুষ, হালকা গল্প স্বল্প আর ঘোরাঘুরি ছাড়া অন্য কিছু ভাবতেই পারো না। হয়ে যাবে, সব হয়ে যাবে। কি হয়ে যাবে? ও কাম অন ডার্লিং, কাম অন। এই যে বৌমা, কোথায় যাচ্ছ? চিঠিটা একটু ডাকে ফেলতে যাচ্ছি মা। চিঠি ফেলতে তুমি কেন যাবে? ওই যে টঙ্কা বঙ্কা রয়েছে, ওদের দাও, ওরাই গিয়ে ফেলে দেবে। না মানে ওরা ঠিক পারবে না। কি এমন চিঠি বাঁচা যে ওরা ফেলতে পারবে না? একবার দিয়েই দেখো না। এই চিঠিটা না থাক। থাকবে কেন? বলতে হবে। বলতে পারি, এক শর্তে। কেস একদম ছাড়া নেই। আমার এক বন্ধু হারিয়ে গেছে, তাকে তোমরা খুঁজে দেবে বলো? এই যে বৌমা, রোজ রোজ সকালে উঠে কোথায় যাও বলো তো? আর সারাদিনই বা কোথায় থাকো? গেরস্ত বাড়ি, একটা তো মঙ্গল অমঙ্গল আছে। কি জানি, আমি তো তোমাদের ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারি না। এই যে বাণিজ্য, কাজের বেলা তো দেখা মেলে না, সাত সকালে উঠে কোথায় যাওয়া হচ্ছে? মানে এক্সিবিশন, মেলা। এক্সিবিশন মানে মেলা আর কি, খোলা মেলা। মানে বৌদির মনটা ভালো যাচ্ছে না তো, তাই তাই ওই একটু পার্কে, ময়দানে, মানে খোলা মেলায়, বাগানে, পাখি পাখি। না, চোরের মতো চুপি চুপি কোথাও যাওয়া চলবে না। কিন্তু আমাকে যে একটু যেতেই হবে। যেতেই হবে? হ্যাঁ মা। টঙ্কা বঙ্কা না, বৌদিকে ঠিক একা ছাড়া যাবে না মাসিমা। লেটস গো, লেটস গো। সুতপা, সুতপা, রমা, সুতপা। এই যে রমা, ধন্যী বাবা তোমার বন্দুক প্রীতি, কাল থেকে একবার বাড়িতেও গেলে না। দেখলেন তো, একবারে ছাড়তেই চান। আঁচলে আঁচল বেঁধে তবে মেয়ে ঘুমোলো। যাক,
এবার মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নাও। না মাসিমা, এখনো ঘুমোচ্ছে। আমি এই ফাঁকে চট করে শাশুড়ির সঙ্গে দেখা করে আসি, কেমন? তুমি কেন? বৌমা কোথায়? সে কি কাল থেকে ফিরেছে যে থাকবে? তখন পই পই করে বলল যে বিয়ে থার ব্যাপারে অত তাড়াহুড়ো করো না। তা শুনলে আমার কথা? এখন বোঝো, কোথাকার কে একটাকে ধরে এনে ঝুলিয়ে দিলে ছেলের গলা। ছেলেটার জীবনও গেল, সঙ্গে সঙ্গে আমাদের। ছি ছি ছি। আরে মিস্টার ওয়াং, প্লিজ কাম, আসুন। চলো ভেতরে চলো। আমি বারবার তোমার কাছে ছুটে আসি কেন জানো? তুমি হয়তো বলবে কাজের জন্য। আমি কাজের লোক, কাজ ভালোবাসি, তাই কাজের লোকের কাছে আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু কিন্তু সেইটাই কি সব? আমি কিছুটা জানি মিস্টার ওয়াং। ও থ্যাংক ইউ। তবু তুমি সবটা জানো না জয়। আমার ওই একটি ভাই ছিল জানো, ব্রাইট, এফিশিয়েন্ট অ্যান্ড ব্রিলিয়েন্ট, ঠিক তোমার মতো। আচ্ছা, লুকিয়ে লুকিয়ে প্রেম করবি বলবি তো? কাউকে বলেনি। নট ইভেন টু মি। ওরা মনে হয় ভেবেছিল আপনি ওদের বাধা দেবেন। নো নো নো। তাই বলে দুজনে একসঙ্গে সুইসাইড করবে? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিছুই নয়। আপনি সেটা ভুলিয়েন মিস্টার ওয়াং। বলতে তো আমি চেয়েছিলাম জয়। আর ভুলতে চাই বলেই তো আমি বারবার তোমার কাছে ছেলে মানুষের মতো ছুটে আসি। আচ্ছা বলো তো, তোমার বিয়ের জন্য স্পেশাল লিভ আমি কি এক কথায় গ্রান্ট করিনি? তোমার স্ত্রীকে, মানে আমার সে ছোট্ট বোনটাকে রিসিভ করবার জন্য আমি সমস্ত কাজ ফেলে রেখে কিরকম ব্যস্ত হয়ে পড়েছিলাম জানো জয়। আমি যখন তোমাকে খুব মরজ দেখি আমার মনটা ব্যথায় ভরে ওঠে। আবার সিমিলারলি তোমাকে যখন খুব হ্যাপি দেখি মনটা আমার আনন্দে নাচতে শুরু করে দেয়। I'm becoming very much emotional. Let's enjoy. Let's enjoy. Enjoy. না এ তো হতেই পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই কি ব্যাপার তুমি এখানে? Take it easy. Take it easy. Anyway, carry on. আর না। আরে একলা বিদেশে থাকো, একটু বেশি করে না খেলে চলবে কেন? নাও চোঁচা মেরে দাও, দেখবে মন একেবারে চাঙ্গা হয়ে গেছে। আরে ও বাড়ি টাড়ির ব্যাপার। আরে আরে যে বউ একটা চিঠি পর্যন্ত দেয় না সে আবার। আচ্ছা সত্যি কোনো চিঠিপত্র দেয়নি? না। কিন্তু তোমার টেবিলের উপর অনেকগুলো চিঠিপত্র দেখলাম যে।
সবই মায়ের চিঠি। I see. আচ্ছা, কোনো অসুখ বিসুখ করেনি তো? না, বাড়িতেই তো নেই, বেশ কিছুদিন হলো কাউকে কিছু না বলেই চলে গেছে। স্ট্রেঞ্জ। I think she is in troubles. ভয় নেই, মেয়ে হয়েছে, ভেতরে যান। বাবা, তুই যা করছিলি না, আমি একবার ভয় পেয়ে গেছিলাম। কোথায় পুচকেটা কই? আর কয়দিন ছুটি আছে রোমা? ছুটি তো কবে ফুরিয়ে গেছে ফাদার। শুধু এই মেয়েটার জন্য। Hope you will stay for a few more days. না ফাদার, আমি কালই চলে যাব। আসলে বাড়িতে কিছু বলে আসা হয়নি তো, নিশ্চয়ই ভাবছে। আর এতগুলো চিঠি লিখেছি, একটা পোস্ট করা হয়নি। দাও, আমি পোস্ট করে দেবো। থ্যাংক ইউ ফাদার। আমায় যেতে দিন ফাদার, অনেক কাজ বাকি। প্রতীককে আমায় যে খুঁজে বার করতেই হবে। তোর বাচ্চা, your child. আজ থেকে রমাই ওর মা। আজ থেকে তুই ওর মা। লজ্জা করলো না তোমার বাচ্চাকে সঙ্গে নিয়ে আসতে? আবার একটা ভুলের বোঝা মাথায় তুলে নিলে তো। বাপের বাড়ি গিয়েছিলে? আর আমি কোথাও যাব না সুরজিৎ, তোমার এখানে আসতাম না। শুধু এই বাচ্চাটা কাজটা কিন্তু বোধহয় ভালো করলে না। তাহলে কি ফিরে যাব? না না, তুমি আমি ভুল বুঝো না রমা। তুমি তো জানো আমি তোমায় কত ভালোবাসি। একদিন বাঁচতে। আজও বাসি রমা, আজও বাসি। আগেও বাসতাম, আজও বাসি।
আর সেই জন্যই তো আমার দুয়ার তোমার জন্য সবসময় খোলা। এসো, ভেতরে এসো। এসো। এসব এসব তোমার। নিশ্চিন্ত থাকো, যতদিন খুশি যেমন খুশি, কিন্তু আমার কাছে এসো না। সুরজিৎ, আমার দিন বোধহয় ফুরিয়ে এসেছে। সুরজিৎ, কোন দিন না কোন দিন হতে চলে যাবো। না না, আমার কাছে এসো না। আমার নিঃশ্বাসে বিষ। ডাক্তার বলেছে আমার চিঠি না পেলে তুমি চিঠি দেবে না, এই কি তোমার সাথে আমার কথা ছিল? এত কিসের কাজ তোমার? অবশ্য আমার কথা নয়, তবে শেষের খবরটা জেনে হয়তো তোমার মন ভরে যাবে। জানো, আমি মা হয়েছি। আমি মা। না রমা, বলো সব মিথ্যে। চিঠিতে যা লিখিত তা সব মিথ্যে। বলো বলো, ওই বলো না, বলবে না? না, He gave me shelter. Get up. No, Pierre. Your daughter, my father. Beauty. Come, come on, come. I couldn't even imagine that day. ও আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করাবে। তার মানে দালাল? শুধু দালাল নয়, তার থেকে আরো কিছু। ইউ মিন ডেঞ্জারাস? As it is, I've said enough. আমার নামিয়ে দিন, প্লিজ। ঠিক আছে, চলো তোমায় নামিয়ে দিয়ে আসি। না, এখানেই নামিয়ে দিন। কেন? এখানে কেন? ওরা দেখলে you will be in trouble.
কে লু? আই ডোন্ট কেয়ার। Please try to understand. খুব বুঝেছি। For God's sake, please. তাহলে কথা দাও আবার কাল আসবে। আমি জানি না কেন তোমায় ভালোবাসি, আমি জানি না। সে তো বোঝাতেই আমি তোমার কাছে আসি, আমি জানি না। আমি জানি না কেন তোমায় ভালোবাসি, আমি জানি না। সে তো বোঝাতেই আমি তোমার কাছে আসি, আমি জানি না। আমি জানি না কেন তোমায় ভালোবাসি, আমি জানি না। কি ভাবছো রেশমা? না কিছু না। কিছু নাকি? মাঝে মাঝেই দেখি আনমনা হয়ে যাও, এত কি ভাবো? ভাবি মানুষ কত ছোট ছোট ব্যাপারে সেলফিশ হয়ে যায়। হতেই পারে, প্রয়োজনে সেলফিশ হলে ক্ষতিটা কি? প্লিজ প্লিজ। কাজটা কিন্তু ভালো হচ্ছে না। Somebody is watching. Let them watch. Come. না না। Ответим. Sweet, loving flowers. Sweet flowers. পোস্ট অফিসে গিয়েছিলি? চিঠিপত্র কিছু এলো? সিঙ্গাপুরে যাবি? কি যেন নাম শোনাটার বললি? প্রতীক সরকার। কিন্তু সে এখন ওখানে নেই। খাসনি কেন?
জামাই সুন্দর খাসনি কেন? জামাটা পাল্টাসনি? সারাটা দিন রোদে ঘুরে ঘুরে চেহারাটা কি হয়েছে? চুল টুল পর্যন্ত সমস্ত এবার যদি কিছু এধার ওধার হয় তোকে বাইরে থেকে কেউ দেখবে না। ওই জাহাজি ইন্ডিয়ানটার সঙ্গে যদি তোকে দেখি জ্যান্ত পুঁতে ফেলবো। কতজন মেয়ে আমার এই ঘরে কার্পেটের নিচে আছে জানিস? রসুনকে আরে একটা স্মাগলার নাম করতে নেই, পুলিশে ধরে নিয়ে যাবে। কিন্তু ওকে যে আমার চাই চাই সে প্যারাগন অফ বিউটি উইদাউট ক্লোক। মিস্টার ওয়াং প্লিজ। ভালো যাচ্ছে না কদিন শুধু কিছু খাচ্ছে না। তা হোক তা হোক, গাড়িতে যাবি গাড়িতে আসবে, এখানে কি বলছো সন্তানের কেন? হা এ তো তোমার সেই হোটেলের নাচ নয় যে বেশি পরিশ্রম হবে। একটা ছোট্ট হয়ে উঠলো, বুঝতে পারছো না? অফিসার্স গেট টুগেদার। না না এটা রাখ। আর কি তোমার
জয়, এখানে থাকা যাবে না। লুসুনের দল তোমাদের খ্যাপা কুকুরের মতো খুঁজছে। তাহলে শুধু এখানেই নয়, লুকে এড়িয়ে হংকংয়ে থাকা চলবে না, তোমাদের যেতেই হবে। বাট দ্যাট রিমাইন্ডস মি, আমাদের একটা জাহাজ তো আজই তাইওয়ান যাচ্ছে। তোমরা চলে যাও, সেখান থেকে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে আশা করি ততক্ষণের জন্য আমার দেওয়া বিল ওটাকে আটকে রাখতে পারবে। কোথায় যাবে কিছু ঠিক করেছ? ইউকে, স্টেটস, যেখানে যাও একটা চিঠি ড্রপ করে দিও। নিয়ারেস্ট পোর্টে আমি তোমার ট্রান্সফার অর্ডারটা পাঠিয়ে দেবো। কেমন? Hurry up. Hurry up, young man. Hurry up. There is no time to waste. Huh? Hurry up. Hurry up. Be happy. Be happy. না না, এ হয় না, হতে পারে না। রমা, হ্যাঁ, না রমা, এখনো বলো যা দেখছি সব মিথ্যে। হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে মিথ্যে। তার হয় না। কেন হয় না? কি জন্যে হয় না? আমি যে ওর মা, আমি কি করে অস্বীকার করব? কি করে বলবো ও আমার কেউ না? রমা, রমা, আমায় তুই ক্ষমা করে দে রমা। এয়ারপোর্ট থেকে সোজা তোদের বাড়ি, তারপর তোর শ্বশুর বাড়ি, সেখান থেকে খবর পেয়ে রেশমা। আমি রেশমা নই, আমি সুতপা। আর রমা আমার বন্ধু। ও আমার জন্য সব কিছু করেছিল, আর আমার জন্যই আজ। আর ওই বাচ্চাটা, সুতপা চুপ কর। রমা, ওর কোনো দোষ নেই জয়। আমার সব কলঙ্ক মাথায় নিয়ে আমাকেও সুখী করতে চেয়েছিল। হ্যাঁ, সুখী হয়েছিস তো রমা? যার জন্য গেছিলি তাকে পেয়েছিস তো? তাই তো আবার ফিরে এসেছি। তার মানে তুই কেড়ে নিতে এসছিস? না রমা না, ওকে আমায় ভিক্ষে দে। ওকে ছাড়া আমি বাঁচবো না। যখন ছেড়ে চলে গেছিলি তখন মনে ছিল না? রমা, রমা, তুমি ওকে কোলে করে মানুষ করলেও ওই তোর আসল মা। এসো সুতপা।
যেতে দাও রমা, ওর স্মৃতিটুকু নিয়ে ওকে বাঁচতে দাও। পেলাম তোমায় এত কাছে আজ, প্রাণ ভরা গান শুধু আছে আজ। এই তো প্রথম মিলনের রাত, এসো রাখো হাতে হাত। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।